শুনলাম, অনেক কথা হলো। আজকের এই মত বিনিময় সভার সম্মানিত আমার পরম শ্রদ্ধেয় সভাপতি, যিনি আমার অত্যন্ত আবার শ্রদ্ধার, আমাদের সিদ্দিক মাস্টার সাহেব আছেন আমাদের সাথে উপস্থিত আছেন। আপনাদের ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমার শ্রদ্ধাভাজন বাদশা চাচা এখানে আছেন। আমার সাথে এসেছেন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব, কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক আমাদের শ্রদ্ধাভাজন মোদি চাচা আছেন, আমার বন্ধু হোসেন আলী সভাটি সঞ্চালনা করছেন, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মানুষ, আমার প্রিয় মানুষ খায়রুল চাচা সহ ধুরাই ইউনিয়ন আওয়ামী লীগের এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের এবং বিভিন্ন ওয়ার্ডের সম্মানিত নেতৃবৃন্দ, সবাইকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি ইচ্ছাটা প্রকাশ করেছি আপনাদের কাছে, উদ্দেশ্য ছিল একটি, আলোচনা হয়েছে বিস্তর। আসলে রাজনৈতিক ব্যক্তিরা যখন উপস্থিত থাকেন কোথাও, আসলে রাজনীতিকে বাইরের একটি আলোচনা করা যায় না, তাই হয়তো বিস্তর আলোচনা হয়েছে। বিভিন্ন বিষয় নিয়ে, সাংগঠনিক বিষয় নিয়ে কথা হয়েছে, আমাদের উন্নয়ন বিষয় নিয়ে কথা হয়েছে। কিন্তু আমি আজকে এসেছিলাম, আমরা যখন রাষ্ট্র ক্ষমতায় থাকি কোন রাজনৈতিক দল, তখন রাষ্ট্র ক্ষমতার যারা আমরা অংশীদার বা মাননীয় প্রধানমন্ত্রীর যারা মাননীয় প্রধানমন্ত্রীর পিছনে রাজনীতি করেন বা সংসদে অবস্থান করেন, তাদের রাজনীতির মুখ্য বিষয় হওয়া উচিত এই অঞ্চলের উন্নয়ন। এবং সেই বিষয়টি নিয়েই আজকে আমি আপনাদের সাথে বেসিক্যালি আলোচনা করতে এসেছিলাম। তারপরেও রাজনৈতিক বিষয়ে কথা হয়েছে, আমি শুধু সামান্য কিছু কথা বলে শেষ করতে চাই রাজনৈতিক বিষয়ে। আমি একটি কথা সবসময় বলি, আমি আওয়ামী লীগ পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়া আওয়ামী লীগ না, আমি ৩২ বছরের আওয়ামী লীগ। আমি নিজে আদর্শকে বিশ্বাস করে ভালোবেসে বঙ্গবন্ধুর রাজনীতি করি। এই যে এখানে যারা সম্মানিত ব্যক্তিবর্গরা বসে আছেন, তারা আওয়ামী লীগ করেন আদর্শিক কারণে, বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠার করবার জন্য। আমারও কোনো অধিকার নাই আরেকজনকে আওয়ামী লীগ করা ফেরানো, বা অন্য কারো অধিকার নাই সিদ্দিক মাস্টার সাহেবের মতন এরকম প্রজ্ঞা মেধা সম্পন্ন ব্যক্তিকে দলের বাইরে দেখা। এটি রাজনৈতিক কারণে কিছু বক্তৃতা আসতে পারে। আমরা যারা এখানে আওয়ামী লীগ করি, আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার রাজনীতি করি। আমরা তার দল করবো কি করবো না, এই সিদ্ধান্ত শুধু আমাদের সভানেত্রী নেবেন। আপনারা এখানে ধুরাইল বাজারে বসে যারা কথা বলছেন, তারা এই সিদ্ধান্ত নেওয়া কেউ। রাজনৈতিক আলোচনা এখানে শেষ। এখন আসুন মাননীয় প্রধানমন্ত্রী এই ছোট্ট ছোট্ট কাজগুলো কিভাবে আমরা মানুষ পর্যন্ত পৌঁছে দিতে পারি, সেই চেষ্টাটা করি। আমরা এখনো ৫ বছর এমপি থাকবো। মাননীয় প্রধানমন্ত্রীর যতগুলো উন্নয়ন কর্মকাণ্ড আছে, যাতে স্বচ্ছতার সাথে মানুষ পর্যন্ত পৌঁছে দিতে পারি। একটি কলের জন্য যাতে কারোর কাছ থেকে বাড়তি টাকা গ্রহণ না, একটি বিধবা কার্ড দেওয়ার জন্য যাতে কারোর কাছ থেকে ৫,০০০ টাকা ঘুষ না, একটি বিদ্যুৎ লাইন করে দেওয়ার জন্য যাতে ঘুষ না নেই, রাস্তা করে দেওয়ার জন্য যাতে কোথাও কারোর কাছ থেকে পয়সা না নেই, এরকম বিল্ডিং করে দেওয়ার জন্য যাতে আমরা কোনো প্রতিষ্ঠানের কাছে পয়সা না চাই। মাননীয় প্রধানমন্ত্রী যতগুলো উন্নয়ন করেছেন, সেগুলো মানুষ পর্যন্ত পৌঁছে দেওয়া হচ্ছে এখন আমাদের প্রথম এবং প্রধান রাজনীতি। আদর্শিক ব্যাপারে যে রাজনীতি, এটি আমরা পরীক্ষিত, এখানে যারা বসে আছে পরীক্ষিত সত্য যে এরা বঙ্গবন্ধুর সৈনিক। এগুলো নিয়ে কথা বলবেন যারা হতাশায় ভুগেন তারা। আমরা পরীক্ষিত, আমরা বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করে এটির পরীক্ষা দ্বারা আর বাকি নেই আমাদের কিছু। আমরা সব পরীক্ষা দিয়ে দিয়েছি। সিদ্দিক মাস্টার সাহেব, আমাদের বাদশা চেয়ারম্যান সাহেব, এখানে যারা আমরা বসে আছি, এটা পরীক্ষিত সত্য যে না, এরা বঙ্গবন্ধুর আদর্শের। আমরা আমাদের ভোট কোনোদিন অন্য দলকে দিই না, কিন্তু আমি দেখেছি হালুয়াঘাটের রাজনীতিতে এমন ঘটনা বারবার ঘটেছে, আওয়ামী লীগের নামধারীরা বিএনপিকে ভোট দিয়ে দিয়েছে। আমরা চাই না এরকম আদর্শের স্কলন ঘটুক। আমরা চাই বঙ্গবন্ধুর আদর্শে যারা আমরা বিশ্বাস করি, তারা শেখ হাসিনার রাজনীতিটা করি। এখন ওগুলো কথা বাদ দিলাম। আমি দল করব কি করব না, এই সিদ্ধান্ত নেবেন জননেত্রী শেখ হাসিনা, অন্য কেউ না। সুতরাং এখন আসুন আমরা আমাদের মূল কিছু কল পাঠাবেন, কিছু রাস্তা কাটার জন্য টাকা পাঠাবেন, কিছু মসজিদ মাদ্রাসার জন্য টাকা পাঠাবেন,
আমাদের রাস্তাঘাটগুলো করার জন্য টাকা পাঠাবেন, আমাদের পানি ব্যবস্থাপনা ঠিক করবার জন্য টাকা পাঠাবেন। এগুলো আমরা সুষ্ঠুভাবে কিভাবে বর্জন করতে পারি সেটি হচ্ছে আমাদের লক্ষ্য। আজকে থেকে দীর্ঘদিন আগে আমাদের নেতা বঙ্গবন্ধু জাতির পিতা আক্ষেপ করে বলেছিলেন, দেশ স্বাধীন করে মানুষ পায় সোনার খনি, আমি পেয়েছি একদম চোরের খনি, বঙ্গবন্ধুর ভাষ্য। সুতরাং সেই আওয়ামী লীগ থেকে আমরা ঘুরে আসতে চাই। আমরা বঙ্গবন্ধুর আদর্শে যারা করি তারা সেই রাজনীতি থেকে ফিরে এসে শেখ হাসিনার হাতকে কি করে শক্তিশালী করা যায় সেই চেষ্টাটা আমরা করব। মানুষের ভালোবাসা কি করে অর্জন করা যায় সেই কাজটি আমরা করব। আমরা যদি জালেমের মতো আচরণ করি, মানুষ আমাদের কাছ থেকে দূরে সরে যাবে, এটি যাতে না হয়। আমরা রাজনৈতিক ব্যক্তিরা যারা ক্ষমতায় থাকি, এটি খুব ক্ষণস্থায়ী একটি বিষয়। সারা জীবন কেউ এমপি থাকেন না, সারা জীবন কেউ চেয়ারম্যান থাকেন না, সারা জীবন কেউ উপজেলা চেয়ারম্যান থাকেন না। ভালো কাজ করলে আবার ফেরত আসেন, খারাপ কাজ করলে মানুষই তাকে বিতাড়িত করে। সুতরাং আমরা, শেখ হাসিনা আমাদেরকে সেটি শিখিয়েছেন যে মানুষকে ভালোবাসতে হবে। বঙ্গবন্ধু এটি পদে পদে বলেছেন, মানুষের ভালোবাসা ছাড়া আওয়ামী লীগের আর কোনো ভিত্তি নাই। এই গরিব মানুষের ভালোবাসা আওয়ামী লীগের ভিত্তি স্থাপন হয়েছে। সুতরাং মানুষকে ভালোবাসার চেষ্টা করবেন।